চিনমতি সম্মেলন কেন্দ্রে চলছে পরম আরাধ্য হজ ও উমরা ফেয়ার 2026। স্টলে চলে এসেছি এনজেড ফাউন্ডেশন এবং হজ মিশনের স্টলে। যাকে দেখতে পাচ্ছেন মোহাম্মদ সোলাইমান, তিনি সিও হিসেবে কর্মরত আছেন। এনজেড ফাউন্ডেশনের কিন্তু অনেক সুনাম আছে এই সেক্টরে। তারা বহু বছর ধরে সুনামের সাথে হজ এবং উমরা অপারেশন পরিচালনা করে আসছে। মিস্টার সোলাইমান, আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সবাই তো প্রিমিয়াম প্যাকেজ অফার করে, তো আসলে একটু গরিব যারা অল্প টাকায় যেতে চায় তাদের জন্য কোনো প্যাকেজ বা চিন্তা আপনি করেছেন কিনা? আসলে সেটা এরকম না। আসলে আমার কাছে আমরা যে প্যাকেজগুলো অফার করি, আমরা অ্যাকচুয়ালি প্রিমিয়াম প্যাকেজই অফার করি। যেমন ধরেন, আমাদের কাছে সর্বনিম্ন প্যাকেজ যেটা আছে সেটা আমরা একটা হিসাব করি 7.5 লাখ টাকার নিচে আমাদের কাছে কোনো প্যাকেজ নাই। সেটা কারণ আমাদের প্যাকেজ শুরুই 7.5 লাখ টাকা থেকে, 7.5, 9.5, 11 লাখ, তারপরে হচ্ছে 18 লাখ, 22 লাখ এরকম। এটার কারণ হচ্ছে যে আমরা চাই যে প্রিমিয়াম বলতে কিরকম বোঝায়। প্রিমিয়াম বলতে একটা হাজি যেন কষ্ট না হয়, খুব কাছাকাছি যথাসময়ে যখন ইচ্ছা তখন হারামে প্রবেশ করে আবার বন্দী করতে হয়। হজ তো শুধুমাত্র মিনা, আরাফা, মুজদালিফা, জামারা তো অবশ্যই হজ, বাট এর বাইরে এবাদতে কিছু স্যাটিসফ্যাকশন আছে, যেটা হলো গিয়ে মক্কা এবং মদিনা হারাম শরীফে ঢোকা, যখন মন চায় তখন হারাম শরীফে ঢুকে আবার বন্দী করা। আলহামদুলিল্লাহ, আমাদের সকল প্যাকেজেই এগুলো আছে। আমাদের সকল প্যাকেজে 3 মিনিটের মধ্যেই আপনি হারামে ঢুকতে পারবেন, মক্কাও এবং মদিনাও। আলহামদুলিল্লাহ, এই জন্য আমাদের প্যাকেজ 7.5 লাখ টাকা থেকে স্টার্ট। মাশাআল্লাহ, জেনে খুব ভালো লাগলো। বাংলাদেশে অনেক এজেন্সি কাজ করে, তাদের থেকে এনজেড ফাউন্ডেশন হজ মিশন কি কারণে আলাদা বলে আপনার মনে হয়? আমরা কমিটমেন্ট রক্ষা করি। কমিটমেন্ট রক্ষা করার জন্য হাজিদের কাছ থেকে যেরকম টাকা পয়সা নেওয়ার দরকার সেরকম টাকা পয়সা আমরা নিয়েই প্যাকেজ করি। এখানে কোনো অবস্থাতেই যে জাস্ট আপনি কোনো রকম চলেন, হজে যান, আমরা আপনাকে সার্ভিস দেবো, নো। আমরা আপনাদেরকে কমিটমেন্ট অনুযায়ী কমিটমেন্ট রক্ষা করার জন্য যেরকম টাকা প্রয়োজন হয় সেটা আমি নেই বলেই আমি কমিটমেন্ট রক্ষা করি, এই জন্য আমরা আলাদা আমরা মনে করি। আচ্ছা, এবারে বিশেষ কোনো প্রত্যাশা আছে কিনা? কারণ আমরা রাজনৈতিক অনেক পালাবদল দেখলাম বিগত কয়েক বছরে, তো সরকারের প্রতি বা হাবের প্রতি বিশেষ কোনো বার্তা বা কোনো স্পেশাল প্রত্যাশা? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে সরকার একটা গঠন হলো। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে আমাদের গত বছর হজ ভালো হয়েছে, যা হয়েছে এবছর আরো ভালো হবে। আলহামদুলিল্লাহ, আমরা আরো হাজিদের কাছ থেকে আমরা আরো হাজি আমাদের বেশি হবে এবছর, আমরা আশা করি। আলহামদুলিল্লাহ, এটাই প্রত্যাশা সরকারের কাছে, একটা প্রত্যাশা যেন হজ লাইসেন্স ব্যতিরে যাদের হজ লাইসেন্স নাই তারা যেন কোনো হজের কার্যক্রম করতে না পারে, এটা যেন শক্তভাবে হজ মিনিস্ট্রি এটা এবং হাব এটা কন্ট্রোল করে। এটাই শুধু সরকারের কাছে আমাদের আবেদন। মোহাম্মদ সোলাইমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ফাউন্ডেশন এবং হজ মিশনের জন্য অনেক অনেক শুভকামনা। আপনাদের ব্যবসা মঙ্গল হোক এবং আপনারা যেন হাজিদেরকে সবচেয়ে উত্তমভাবে সেবা দিয়ে যেতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।